আসসালামু আলাইকুম। ইংল্যান্ডে জন্ম দিয়েছিল ক্রিকেট। সেই ক্রিকেটটা ওয়ানডে টেস্ট ফর্মেট থেকে ওয়ানডে ফর্মেট T20, তারপরে 6 ওভারও হয় মাঝে মাঝে আরব আমিরাতে। তো বিষয় যেটা দাঁড়াচ্ছে যে T10ও হয়, আবার মনে করেন আপনার 100 ম্যাচও হয়। টেস্ট ক্রিকেটের জন্মটা দিচ্ছে ইংল্যান্ড, আর টেস্ট ক্রিকেটের শহীদ মৃত্যুটা হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের টেস্ট খেলা ফোন মারানি বুধ খেলতে নেনছে সব। কারে থুয়ে কারে বলবো টেস্ট ক্রিকেটটা বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশের এই টেস্ট স্ট্যাটাসটা দিয়েছিল কেডাই? এর আমার খুব দরকার ছিল। টেস্টের মর্যাদাটা কে নিয়ে আইছে বাংলাদেশে? আমি খেলবো না মানে हम नहीं जीतेंगे, हमारा मर्जी है। हम बैटिंग नहीं करेगा, हमारा मर्जी है। हम नहीं पिच पर टेकेगा है, हमारी मर्जी है। तू क्या करेगा? हम नहीं जीतेंगे, हम इनिंग्स नहीं भरे करेंगे। हम ओपनिंग में नामेगा, 6 बॉल खेलेगा, उठ पार आएगा। মানে টেস্ট খেলারে এমনভাবে ধর্ষণটা করছে যেমন হিরো আলম বিভিন্ন গানরে নিয়ে ধর্ষণ করে, ঠিক সেইভাবে বাংলাদেশের ক্রিকেটার যারা আছে টেস্ট ক্রিকেটারে এমনভাবে ধর্ষণ করছে। মানে হারার তো একটা সিস্টেম আছে। এতটা বছর 20 বছর 22 বছর এতটা বছর ধরে টেস্ট ক্রিকেট খেলে বাংলাদেশ। ফোন মারানির ভিতরে এমন তো যায় বাংলাদেশ ডিফেন্স করতে পারে না। একটা ডিফেন্স করবে ব্যাটিংয়ে, ডিফেন্সটা করতে পারে না। সাকিব আল হাসান এসেও ভালো কিছু করতে পারে নাই। আমাদের 3 ফরম্যাটের ক্যাপ্টেন শিফালি ওরফে শান্ত ওরফে লর্ড কাকা, আবার লর্ড অ্যাসোসিয়েশন অলরেডি ভর্তি হয়ে গেছে, খালি ফর্ম তোলাটা বাকি আছে। লিটন দাস তো মনে করেন লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতির পোস্ট থেকে সহসভাপতির পোস্ট অলরেডি পাইছে লর্ড অ্যাসোসিয়েশনের। এরপরে মন্ত্রিত্ব পোস্ট পাবে, তারপর সেখান থেকে আর সে কখনো ফিরে আসবে না। তখন সে আয়োজগার ইনকাম করে খাবে। লিটন এখন পর্যন্ত পিজের টিকে আছে, সাকিব আল হাসান টিকে আছে। মানে টেস্ট খেলাটারে একটা কথা আছে না, আমি নিজে মাঝে মাঝে বলি যে বাংলা ভাষাটারে সুন্দরভাবে শুরু হয়েছে বাংলাদেশ স্বাধীন করার পরে। বাংলা ভাষা আহত হয়েছে মনে করেন আপনি হচ্ছে যে যেটা বলবো হচ্ছে সিলেটে যে আহত হওয়ার পরে বাংলা ভাষাটা শহীদ হয়েছে একদম চিটাগাঙে যায়। মানে ও ভাষার কোনো কিছু আর নাই, সব শহীদ করে ফেলাছে। তো টেস্ট ক্রিকেটটা এরকমই হয়েছে। বাংলাদেশের ক্রিকেট টেস্ট বয়স্ক লোকের খেলা, আবার বলি টেস্ট হচ্ছে বয়স্ক লোকের খেলা। ইয়াং ছেলেপেলেদের বাংলাদেশে অন্তত বাংলাদেশের ক্রিকেটের প্রেক্ষাপটে সম্ভব নয়। বাংলাদেশের প্রেক্ষাপটে ইয়াং ওই রক্ত টকবকা ছেলেদের সম্ভব নয় যে একটা 4 মারার পর পরের বার ডিফেন্স করার কথা নেই, আবার সে উড়িয়ে মারতে যায়। টেস্টে দরকার হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদকে, টেস্টে দরকার মুশফিকুর রহিমকে, টেস্টে দরকার তামিম ইকবালকে। যারা বুইরা ব্যাটসম্যান আছে এদের দরকার, এদেরকে ধৈর্য আছে, মনের ভিতর ধৈর্য আছে, এক্সপিরিয়েন্স দরকার। ইয়াং ছেলেপেলেদের টেস্ট হবে না। বিসিবির বোঝা উচিত এরকম এই প্রেগনেন্সি ছাড়া টেস্ট করে লাভ নেই। চেক করে বারবার একই জিনিসই পাবে, প্রেগনেন্সি হয়নি। তো পাকিস্তান ক্রিকেটের কথা যদি একটু বলি, প্রত্যেকটা বার এই ফোন মারানি যে পাকিস্তানের ক্রিকেট বোর্ড আছে, প্রত্যেকবার বাংলাদেশের ক্রিকেট বোর্ডের মতো একটা না একটা হট্টগোল বাঁধবে, একটা না একটা প্রবলেম হবেই। নতুন করে এবার বাবর আজমরে ক্যাপ্টেন্সি দিয়েছে T20 এবং হচ্ছে যে ওয়ানডে ভালো দিয়েছে, ঠিক আছে। মোহাম্মদ আমির ফিরছে, ইমাদ ওয়াসিম ফিরছে, ভালো একটা ব্যালেন্স টিম হবে একথা না। মাঝখান থেকে শাহিন শাহ আফ্রিদি জামাই শ্বশুর মিলে হট্টগোল শুরু করেছে। এখন শাহিন শাহ আফ্রিদি শহীদ আফ্রিদি বলতেছে শ্বশুর মানুষ যে যদি ক্যাপ্টেন্সি দিবেন এক সিরিজেই দিলেন কেন? তাহলে যদি দিবেনি মোহাম্মদ রিজওয়ান তার জন্য পারফেক্ট ছিল, বাবর আজমও কেন দিলেন? শাহিন শাহ আফ্রিদি ভিতরে সংবাদ একটা নিউজ করেছিল, সেই নিউজটা নাকি সত্যি না পাকিস্তান ক্রিকেট বোর্ডে। তো শাহিন শাহ আফ্রিদি বলতেছে আমি রিটায়ারমেন্টে যাবো। তো এগুলো হট্টগোল কোন মারানি পাশের দেশ হয়ে থাকে। ভালো থাকবেন। টেস্ট ক্রিকেট খেলা হলে বাংলাদেশে দেখেন না, টেস্ট ক্রিকেটের শহীদ বানাই দিচ্ছে, দর্শন করে দিচ্ছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।